হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। আজকে 2026 শিক্ষাবর্ষের ক্লাস পঞ্চম শ্রেণীর রায়োমার্টিন প্রশ্নবিচিত্রার বাংলার 5 নম্বর স্কুল কন্টাই মডেল ইনস্টিটিউশন আমরা এখন সমাধান করব। চলো দেখে নিই যাক উত্তরগুলো। একের দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 শীতের শুরুতে বুনো হাঁসের দল উড়ে যেত দক্ষিণ দিকে। 1.2 গ্রামটির আদি নাম ছিল সালগেরিয়া। 1.3 লাল পাথরের ঢেউ বলে কবির মনে হয়েছিল গির্জাকে। 1.4 দারোগাবাবু ভুলও বলেছিলেন হাবুকে। 1.5 দিগন্ত এর সন্ধিবিচ্ছেদ হলো দিক যুক্ত অন্ত। 1.6 উত যুক্ত লাস সন্ধিবদ্ধ করলে হয় উল্লাস। 1.7 নারকোলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল নিম্নরেখ পদটি হলো বিশেষণ। এখানে কি লম্বা রয়েছে। এরপরে রয়েছে 1.8 পদ কয় প্রকারের? পদ হচ্ছে 5 প্রকারের। 2 দাগের প্রশ্ন, তু এক কথায় উত্তর দাও। 2.1 হাতিশালাটি কি দিয়ে তৈরি ছিল? উত্তর লিখবে হাতিশালাটা পাথর দিয়ে তৈরি ছিল। 2.2 জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? উত্তর লিখবে জোয়ানদের ঘাঁটি ছিল লাদাখের একটা নির্জন জায়গায়। 2.3 হাবু কাকে সারাদিন রাত ডাকতো? উত্তর লিখবে হাবু সারাদিন রাত ভগবানকে ডাকতো। 2.4 গল্পবুড়ো কবিতাটি কার লেখা? উত্তর লিখবে গল্পবুড়ো কবিতাটি সুনির্মল বসুর লেখা। 2.5 সমষ্টিবাচক বিশেষ্য কাকে বলে? উত্তর লিখবে যে বিশেষ্য পদের দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায় তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলে। উদাহরণ দেবে দল, যেমন বুনো হাঁসের দল। এরপরে রয়েছে একটি বাক্যে অকর্মক ক্রিয়ার উদাহরণ দাও। উত্তর লিখবে একটি অকর্মক ক্রিয়ার উদাহরণ হলো মেয়েটি খেলছে। এর পরের প্রশ্ন রয়েছে সন্ধি বিচ্ছেদ করো পদ্ধতি। উত্তর লিখবে পদ যুক্ত হতি। 2.8 শব্দ কাকে বলে? উদাহরণ দাও। উত্তর লিখবে এক বা একাধিক বর্ণ মিলে যখন একটি অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে, যেমন ইতিহাস, বাংলা ইত্যাদি। এর পরের প্রশ্ন রয়েছে 3 দাগের কম বেশি 4-5টি বাক্যে উত্তর দাও। 3.1 ছেলেবেলা গদ্যাংশে বালক রবির পিতার সম্পর্কে যা জানো লেখো। উত্তর লিখবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা পাঠ্যাংশে দেখা যায় তার পিতার নাম কি? দেবেন্দ্রনাথ ঠাকুর। ছিলেন অত্যন্ত নিয়মনিষ্ঠ মানুষ। তিনি প্রায়ই হিমালয়ের পাহাড়ে নির্জনে সময় কাটাতে চলে যেতেন। বাড়িতে থাকলেই তিনি খুব ভোরে ঘুম থেকে উঠেই ছাদে উপাসনা করতেন। এইটুকুনি লিখবে। এরপরে রয়েছে পরের প্রশ্ন, অথবা দিয়ে এতো মোহনদার রোজকার কাজের বর্ণনা দাও। উত্তর লিখবে এতোয়া মতিবাবুর বাড়িতে রাখালের কাজ করত, তাই সে গরু, মোষ ও ছাগল চড়াতো। পুরনো আমবাগানে গরু চড়াতে চড়াতে সে টোকো আম ও শুকনো কাঠ কুড়াতো। মাটি খুঁড়ে মেটে আলু বের করত ও মোজা পুকুরের পাড় থেকে শাক তুলে তার বস্তায় রাখত। আর লিখবে সুবর্ণরেখা নদীর মাঝে চড়ে গিয়ে বাঁশে বোনা জাল দিয়ে মাছ ধরত। এর পরের প্রশ্ন দেখো 3.2 খাবো না তো আমি। বক্তা কেন খেতে চান না? বক্তা কেন খেতে চায় না? উত্তর লিখবে বিমলার অভিমান কবিতায় বিমলা সারাদিন বাড়ির সমস্ত ফাইফরমাস খাটে, কিন্তু খাবার সময় দেখা যায় তার দাদা ও ভাই অবিনাশকে অনেক বেশি ক্ষীর দেয়া হয়। এই কারণে বিমলার মনে অভিমান হয় এবং বিমলা জেদ ধরে সে কিছুতেই খাবে না। এই উত্তরটা লিখবে। এরপর অথবা দিয়ে প্রশ্ন রয়েছে হাবু কার কাছে কি নালিশ জানিয়েছিল? উত্তর লিখবে দারোগাবাবু এবং হাবু কবিতায় হাবু থানার দারোগাবাবুর কাছে গিয়ে তার 3 দাদার নামে নালিশ জানিয়েছিল। কেন সে জানিয়েছিল? তার বড়দা 7টা বিড়াল, মেজদা 8টা কুকুর এবং শেষদা 10টা ছাগল ঘরে পোষেন, যার জন্যই এত পশু পাখির গন্ধে হাবুর ঘরে টিকে থাকা অসম্ভব হয়ে পড়েছিল। তাই সে বড়বাবুর কাছে নালিশ জানিয়েছিল। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। তাহলে আমরা ক্লাস পঞ্চম শ্রেণীর বাংলার 5 নম্বর স্কুলটা খুব সহজেই করে নিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক দেবে আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে।